হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে সকাল থেকে এই ব্লগটা শুরু করলাম। সকাল বলতে এখন বাজে হচ্ছে 8টা। তো সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক কাজবাজ সেরে কিছু জামাকাপড় কেচে দিয়েছি। তো সেই জামাকাপড়গুলোই ছাদে মেলতে এসেছি। আর রয়ন এখনও ঘুমোচ্ছে নিচে, তো ঘুম থেকে ওঠেনি। তো এই কদিন ধরে ও প্রায় 9টা-10টার দিকেই ঘুম থেকে উঠছে। তো সবসময় তো একই রকম থাকে না, আবার কিছু কিছু দিন সকাল সকালে উঠে পড়ে ঘুম থেকে। তো যাই হোক, এই যে আমি জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। আর এই দড়িটা না, মানে কি বলো তো, ওই যে যে মানে মাঝখানে যে একটা লাঠির মতো দেয়া আছে, ওইটা না শুধু বেঁকে একবার এপাশে ওপাশে শুধু দোলে। তো যাই হোক, জামা কাপড় মেলতে একটু প্রবলেম হয়, তো কি আর করা যাবে, এভাবেই মেলি। আর রোদের যা তাপ, বেশিক্ষণ লাগেও না, মানে শুকিয়ে যায় তাড়াতাড়ি। মানে যেখানে সেখানে মেলে দিলেও আর কি শুকিয়ে যায়। আর পুরীর থেকে আসার পর এত জামা কাপড় কেচেছি, তো কি বলবো, মানে তিনজন, আর আমার, অয়নের আর অয়নের পাপার। তো তিনজন, আর মানে ওইখানে যা মানে যতগুলো ড্রেস নিয়ে যাওয়া হয়েছে, তো সবগুলো বাড়িতে এসে তো ধুয়ে দিয়েছি। না হলে কি বলো তো, ওইখানের মানে ওইখানেও ধুয়ে দিয়েছি, কিন্তু ওইখানের ধোয়া আবার বাড়িতে এসে না ধুলে ভালো লাগে না। তো সে কারণে সব জামা কাপড়গুলো ধুয়ে ধুয়ে তুলে রেখেছি। আর সত্যি বলতে এমনি আমার জামাকাপড় ধুতে বেশ ভালো লাগে। তো অনেকে বলে যে আমার জামাকাপড় ধুতে ভালো লাগে না, কিন্তু আমার যদি সংসারের কোনো কাজ ভালো লাগে সেটা হচ্ছে মানে জামাকাপড় ধোয়া, মেলা, এসব আর কি। আর আমাদের বাড়ির কাজটা বন্ধ আছে, তো কিছুদিন এরকম বন্ধই থাকবে, তারপরে আবার মানে কাজ শুরু করা হবে। তো যাই হোক, এই যে যেই মানে পাঁচিলগুলো আছে, তো সেইগুলোর ওপর দিয়ে ছোট ছোট মানে অয়নের জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এই পাঁচিলগুলোর জন্য আমার খুব সুবিধা হয়, অয়নেরগুলো মেলতে মানে ভালো হয় আর কি। আর আমি ভাবছি যে কখন ভিডিওটা পোস্ট করলে আর কি ভালো হয়। তো অনেকে বলে 10টার সময়, অনেকে দেখি 2টোর সময় পোস্ট করে, মানে মানে এক একটা টাইম, বেশিরভাগ লোকই মানে এক একটা টাইমে পোস্ট করে। তো যাই হোক, আমি তো দুদিন ধরে আর কি 11টার সময় মানে পোস্ট করছি ভিডিও। তো জানি না কি হবে। তো অনেকে বলে যে মানে ব্লগ ভিডিও তো মানে যে কোনো একটা টাইমে পোস্ট করলে সেটা ভালো হয়। তো এই আর কি, তো কি আর করা যাবে, দেখি কি হয় না হয়, তারপর না হলে টাইমটা চেঞ্জ করে দেবো। আপাতত 11টার সময় আর কি পোস্ট করি। আর অয়ন দেখো ঘুম থেকে উঠেই মোবাইল। তো যাই হোক, ওই যে ও ওই পাশে ঘুরে ফোন দেখছে। আর ওই ফোনটা হচ্ছে ওর মামা ওকে দিয়ে গেছে। তো ওর মামার একটা ফোন ছিল, তো সেই ফোনটা ওকে দিয়ে গেছে দেখার জন্য। যেহেতু আমার এই ফোনটা নিয়ে শুধু টানাটানি করে, আগের ফোনটা তো এভাবে আর কি নষ্ট হয়ে গেল। তো সে কারণে আর কি মানে ওর মামা ওকে ওই ফোনটা দিয়েছে, ও ওইটাই দেখে। তো যাই হোক, আমি এই যে বিছানাটা এখন তুলে নিলাম। তো ঘরটাকে একটু পরিষ্কারও করে নেবো। আর ঘর পরিষ্কার না থাকলে দেখবে ভালো লাগে না। তো ঘরটা যদি পরিষ্কার থাকে, বিশেষ করে বিছানাটা যদি পরিষ্কার থাকে, তাহলে যেন মনে হয় হ্যাঁ, আমার কাজ হয়েছে। তো এরকমটা মনে হয়, কিন্তু এই বিছানা টিছানা এলোমেলো হয়ে থাকলে মনে হয় যেন কোনো কাজই হলো না আজকে। তো সেরকমটা মনে হয়। কিন্তু আমার বেশিক্ষণ থাকে না, আমি যতই গুছিয়ে রাখি আমার বেশিক্ষণ থাকবে না। এই এখন গোছালাম, তো 1 ঘন্টা হতে না হতেই দেখবে বিছানার অবস্থাটা কী হয়। তো এরকম হয়, যেহেতু বাচ্চা কাচ্চা থাকলে এরকম হয়ই। তো এলোমেলো হয়ে যায়। তো আমি একদিকে গোছাবো আর একদিকে এলোমেলো হয়ে যাবে। এই হয় আর কি, সারাদিন এইসবই চলতে থাকে। তো যাই হোক, আলনাটা দেখো অনেক অগোছালো হয়ে গেছে, জামাকাপড় যেখানে সেখানে মানে রয়েছে। তো ভাবলাম এই আলনাটাকে এখন একটু পরিষ্কার করা যাক। আর আলনার ওপর দিয়ে আমি ওই জলের বোতলগুলো রেখে দিই, কেননা ঘরের ভেতরে জল মানে রাখার জায়গা নেই। তো ওই জায়গাটায় আমি মানে বেছে নিয়েছি জলের বোতল রাখার জন্য। আর ওই আসনগুলো এখন ভাঁজ করে করে রেখে দেবো ওইখান দিয়ে, মানে শীতকাল যেহেতু ছিল, তো এমনি সানে বসা যেত না, মানে যখন ভাত খায় আর কি, তখন বসা যেত না। তো সে কারণে আসনগুলো পেতে আর কি মানে দিতাম। কিন্তু গরমকালে অতটা অসুবিধা হয় না, যেহেতু সানে বসেও খাওয়া যায়, কিছুই হয় না। মানে ঠান্ডার কথা বলছি, যে কিছুই হয় না। তো এই আর কি, তো চলো এখন আমি এই যে আমার নাইটিগুলো একটা একটা করে সব ভাঁজ করে রাখবো। আর আলনায় বেশি জামাকাপড় আমার পছন্দ না, মানে টুকটাক যতটা মানে দরকার আর কি সেসবই ঠিক আছে। তবে এই ঘরে মানে জামা কাপড়ের মধ্যে মনে হয় আমার জামা কাপড়গুলো একটু বেশি। আর তারপরে হচ্ছে অয়নের, তারপরে হচ্ছে অয়নের পাপার। অয়নের পাপার তো বেশি জামা কাপড় নেই, মানে কি বলো তো, ও মানে আমাকে কিনে দেবে, ছেলেকে কিনে দেবে, কিন্তু নিজের জন্য কখনো কোনো একটা জিনিস কিনতে চায় না। তো এটাই হচ্ছে ব্যাপার। তবুও আর কি জোর জবরদস্তি করে আর কি দু একটা জিনিস কেনানো হয়। যেমন ধরো পুরী যাওয়ার সময় এদিকে আমরা শপিং করেছি, অয়নের জন্য করা হয়েছে, কিন্তু ওর বাবা বলছে আমার কিছু লাগবে না, আমার যা আছে ওতেই হয়ে যাবে। দিয়ে কী করবো, একদিন আমি গেছিলাম বাজারে, তো তারপর আর কি মানে টুকটাক কেনাকাটা করে নিয়ে এসেছিলাম। তো সেটা তো তোমাদের ব্লগে দেখানো হয়নি। আর আমার নাইটি মানে অনেকগুলোই আছে বাইরে, তো ভাবছিলাম দুটো তুলে রাখবো, কারণ এত নাইটি না লাগে না।
তো যাই হোক, এই যে দেখো একটা সাদা নাইটি, তো সাদা কালারের নাইটি আমার বেশ ভালো লাগে, কিন্তু কি বলো তো মানে থাকে না আর কি, দাগ টাগ ভরে আর কি, মানে খারাপ হয়ে যায়, তো থাকে না। তো সে কারণে ভাবলাম যে ওই সাদা নাইটি আর অন্য ওইখান থেকে অন্য আর একটা নাইটি তুলে রাখবো, কেন কি এত নাইটি লাগেই না। তো যাই হোক চলো, কিন্তু বর্ষার সময় আসলে আবার লাগবে। এখন যেহেতু গরমকাল, যে মানে নাইটি ধুয়ে মেলে দিচ্ছে সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে, তো সে কারণে আর কি অত লাগে না। তো ভাবছি পরে আর কি তুলে রাখবো। আর অয়নকে আমি একটু বকছিলাম, কেন বলো তো, আমি মানে ফোনটা রেখেছি ওইখানে, অয়ন শুধু ফোন দেখছে আর গড়িয়ে গড়িয়ে শুধু ওই ফোনের দিকেই আসছে, তো সে কারণে আর কি ওকে একটু বকছিলাম, এই আর কি। আর শোকেসটাও একটু অগোছালো হয়ে গেছে, তো ভাবলাম ওটা আর এখন গোছাবো না, ওটা পরে গোছাবো, এখনও রান্না করতে হবে, অয়নকে খাওয়াতে হবে, এই আর কি। আর এদিকে দেখো কালকে এনেছিল অয়নের পাপা মানে একটা শিলনোড়া আর কি বলে তো যাই হোক এটা এনেছিল, তো সেটাও একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে এখন মাছটা ভেজে নিচ্ছি, তো আজকে মাছের তরকারি করব। আর এদিকে হচ্ছে আলু আর ডাঁটা কেটে নিয়েছি, আলু ডাঁটা দিয়ে মাছের ঝোল করব, আর হচ্ছে বাঁধাকপি ভাজা করব, তো এই করব, আর বেশি কিছু করব না। তো এখন হচ্ছে বিকালবেলা, আর এখন বাজে হচ্ছে 4টে, আর অয়নকে এইমাত্র ঘুম পাড়িয়ে দিলাম। তো তারপর আর কি ভাবলাম যে আমরা পুরীতে যে ছবিগুলো তুলেছিলাম, মানে ক্যামেরায় যে ছবিগুলো তুলেছিলাম সমুদ্রের পাড়ে, তো সেই ছবিগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, তো সেটাই ভাবলাম। তো সে কারণে এই যে ছবিগুলো নিয়ে এখন বসে পড়েছি, এখানে অনেকগুলো ছবি আছে। তো যাই হোক, তো অনেকেই বলে যে ওইখানে গিয়ে ওই ক্যামেরায় ছবি তোলার থেকে ফোনে ছবি তুলে সেটা বাড়িতে এনে বের করলে, মানে দোকানে গিয়ে বের করলে সেটা আরও ভালো হয়, আরও মানে টাকাও কম লাগে। তো যাই হোক, এখানে অনেকগুলোই ছবি আছে, প্রতিটা ছবি 100 টাকা মানে 50 টাকা করে নিয়েছে। তো যাই হোক চলো, ছবিগুলো তোমাদেরকে আমি এখন দেখাবো। তো মানে সবকটা ছবি আর কি মানে স্নানের পরে, তো আগে আর তোলা হয়নি, ভেবেছিলাম যে ওইখানে গিয়ে আগে ছবি তুলবো তারপর স্নান করব, তো সেটা হয়নি, তো স্নান করার পরে আর কি ছবিগুলো তোলা হয়েছে। তো চলো একটা একটা করে দেখাই, দেখো অনেকগুলো ছবি আছে। তো এই যে ফার্স্টে দেখো, এটা হচ্ছে আমি, অয়ন আর অয়নের পাপ্পা, দেখো তিনজনা। তো সত্যি মানে মানে অনেকেই ওইখানে তোলে না, তো আমাদের সঙ্গে যত লোক গেছিলো তো সবাই বলছিল যে এখানে ও তুলে মানে এই ছবিগুলো নাকি বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়, ওর থেকে নাকি ফোনে ছবি তুলে সেটা বাড়িতে এনে দোকানে বের করলে ভালো হয়। তবে ফোনের তোলা আর হচ্ছে ক্যামেরায় তোলা আলাদা, তাই না? আর আমার ফোনের ক্যামেরাটা অতটাও মানে ভালো, কিন্তু অতটাও ইয়ে না। তো যাই হোক, কী বলবো। আর এই যে এখানেও আছে অয়নের পাপ্পা, অয়ন আর আমি। আর অয়ন তো মানে স্নান করানোর পর শীতে একেবারে কাঁপছিল। তো যাই হোক, মুখটা দেখে বুঝতে পারছো, দেখো প্রচণ্ড কাঁপছিল শীতে, এমনিতেও শরীরটাও খারাপ ছিল, আরও একদিনই স্নান করেছিল। আর এই যে ছবিটা দেখলে আমার হাসি পায়। তো যাই হোক দেখো, আর অয়নের ব্যাপার যেই মানে যতগুলো ছবি দেখবে সবকটা ছবির চোখ বন্ধ। তো এখানে রোদের খুব মানে রোদের তো খুব তাপ, তো সেই মানে রোদের জন্যই আর কি এইটা মানে এটা হয়েছে, সবকটা ছবির চোখ বন্ধ। তো যাই হোক, এই গেল 3টে। আর এই যে এটা এনারা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি। তো যেহেতু স্নান করার সময় আর কি ছবিটা তোলা হয়েছে, তো আগে থেকে জানলে হয়তো একটা গেঞ্জি টেঞ্জি পরা থাকতো, যে ছবি তুলবে সেটা ভেবে যদি ভাবা থাকতো তাহলে আর কি একটা গেঞ্জি পরে স্নান করতে যেত। তো যাই হোক, স্নান করা অবস্থায় আর কি ছবি তোলা। তো এই যে দুজনা, আর এই যে একটা ছবি। তো সত্যি বলতে মানে আমরা আগে মানে কখনো এরকম একসাথে ছবি তুলিনি, আমাদের ঘরে একটা ছবিও নেই এরকম যে একসঙ্গে ছবি তোলা। তো এই প্রথমবার এরকম একসঙ্গে ছবি তোলা হয়েছে। আর এটা দেখো, মানে অয়নকে ওর বাবা বলছে যে ওইদিকে তাকাও, মানে ক্যামেরার দিকে তাকাও, এবার নখ দিয়ে দেখিয়েছে যে ক্যামেরার দিকে তাকাও, এবার অয়ন ওই নখটা তুলেছে, তো তুলেছে, ওই নখটা নামাবেই না, দিয়ে ওর পাপা আবার কি করেছে, ও আর কি ওর মতো করে মানে করেছে, আর দুজনে একই রকম পোজ হয়ে গেছে। তো এই যে, আর এই যে এটা হচ্ছে দেখো, দুজনে দুটো টুপি পরে নিয়েছি। এই টুপিগুলো সেই ক্যামেরাম্যানদেরই মানে কাছে থাকে, তো এই যে দুটো টুপি পরে নিয়েছিলাম। আর ছবিগুলো 2 দিন তোলা হয়েছিল, তো এই যে মানে এই ছবিগুলো 1 দিনের তোলা, আর হচ্ছে এইগুলো 1 দিনের তোলা।
তো ড্রেসটাও আলাদা। আর এই যে এখানে আছে 4 জনা, আমার শাশুড়ি, অয়নের পাপ্পা, আমি, তো 4 জনা আছি। তো দেখো আর অয়ন দেখো শীতে কেমন করছিল। আর এটা ওর অন্য একজনকে দিয়ে তোলা, তো আমরা তখন ছিলাম না কাছে, তো আমার শাশুড়ি তুলেছিল আর কি, অয়ন ছিল কাছে, তো অয়নকে নিয়ে তুলেছিল এই ছবিটা। তো এই যে, আর এই যে আমার শ্বশুর শাশুড়ি দুইজনা বসে আর কি একটা ছবি তোলা হয়েছিল, আর দাঁড়িয়ে একটা ছবি তোলা হয়েছিল। তো এই ছিল ছবি, এখানে আছে মানে 10টা ছবি, সব মিলে আর কি 10টা ছবি তোলা হয়েছে। তো ভাবছি যে এই ছবিগুলো দোকানে নিয়ে ল্যামিনেশন করে নিয়ে আসবো, না হলে সত্যি ছবিগুলো নষ্ট হয়ে যাবে। যতই হোক মানে গিয়েছি তুলেছি সেই ছবিগুলো, মানে একটা স্মৃতি তাই না, যে এখানে গিয়ে ছবি তুলেছি, এটাই আর কি। তো এই যে সব ছবিগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আর এখন অনেক কাজ আছে, সব মানে একটু বাসন টাসন সব পড়ে আছে, তো ভাবলাম এখনই দেখিয়ে দিই। আর এখন জলও মনে হয় চলে এসেছে 4টের জল, তো এখন যাব কলে সব কাজ বাজগুলো করতে। তো চলো পরে আবার কথা হচ্ছে। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা কিছু না খেলে মনে হয় ভালোই লাগে না, মনে হয় কী খাই এরকম একটা ব্যাপার। তো দুপুরে ভাত খাই, তো দিয়ে তারপর আর কি সন্ধ্যাবেলা এটা ওটা খেতে ইচ্ছা করে। তো সে কারণে আর কি ভাবলাম তাহলে চাউমিন বানাই। তো চাউমিন এনেছিল, অনেক দিন হয়ে গেছে এনেছে, অনেক দিন বলতে ওই পুরী থেকে যেদিন আসলাম সেদিনই এনেছে, 3-4 দিন হয়েই গেছে। তো সে কারণে আর কি ভাবলাম তাহলে চাউমিনটাই করি। তো এই যে ফার্স্টে ডিমটা আর কি ভেজে নিচ্ছি। আর আমার চাউমিন খেতে খুব ভালো লাগে, কিন্তু অয়নের পাপা চাউমিন খেতেই চায় না, ওর বাবা আবার হচ্ছে মুগলাই খেতে বেশি পছন্দ করে, কিন্তু আমার চাউমিনটাই বেশি ভালো লাগে মুগলাই থেকে। তো এই আর কি। আর এখন সন্ধ্যা 7টার মতো বাজে, তো সন্ধ্যা আর না মানে রাতই হয়ে গেছে, তো জানলা দিয়ে দেখতে পাচ্ছ বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। তো 7টার মতো বাজে, এদিকে আমি চাউমিন রান্না করছি আর অয়ন ঘরে ফোন দেখছে। আর অয়নের পাপা আস্তে আস্তে তো সেই রাত 9টা, তো 9টা না বাজলে তো আসে না, তো সেই রাত 9টা। আর এদিকে দেখো আমি ডিমটা ভেজে নিলাম, তো ডিমটা এখন নামিয়ে তারপর আর কি যা যা দিতে হয় পেঁয়াজ টেয়াজ আর কি ওইসব দিয়ে ভাজা ভাজা করবো চাউমিনটাকে, তারপরে আর কি ডিমটা মিশিয়ে দেব। আর এই যে দেখো চাউমিনটা এটাই হচ্ছে বড় কাজ, মানে এই যে মিশানোটা বারবার শুধু পড়ে যাচ্ছিলো, তো কী আর করবো, আস্তে আস্তে কোনোরকম করে চাউমিনটাকে পুরোটা মিশিয়ে নিলাম। তো আজকে চাউমিন রান্না দিয়ে ব্লগটা শেষ করলাম। তো এখন এই যে চাউমিনটা নামিয়ে নেব, তো হয়েই গেছে প্রায়, আরেকটু নেড়েচেড়ে দিয়ে নামিয়ে নেব, তারপর আর কি খাবো। তো এই করব। তো চলো আজকের মতো ব্লগটা এখনই শেষ করছি, টাটা।